সকাল 7:30 থেকে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। শ্রী শিবায় নবস্তুভ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। এটা ছিল বুধবারের ভিডিও, তো বুধবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো কাজকর্ম হয়ে যাওয়ার পরে তারপরে এখানে এই যে চাটা ছেঁকে নিয়ে চা বানিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু ভাঙা ভাঙা বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি। তো নাহলে এই বিস্কিটগুলো ফেলে দিতে হতো, তো তার জন্য খেয়ে নেব, কোনো জিনিস তো নষ্ট করা উচিত না, তো তার জন্য নিয়ে নিয়েছি। তো বিস্কিট আর চা খেয়ে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানানোর জন্যে। তো আজকে যেহেতু মানে বাচ্চাদের ছুটি ছিল, বাচ্চাদের ছুটির জন্য কিন্তু একটু দেরি করেই ব্রেকফাস্ট বানাচ্ছি, যেহেতু বাড়িতে আছে তো তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল, আর বরের যেহেতু অফিস আছে তো তার জন্যে এখানে মানে ও রেডি হতে হতে আমার এখানে ব্রেকফাস্টটাও বানানো হয়ে যাবে। তো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তারপরে এই যে আলুটা সেদ্ধ করা ছিল, আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটা ম্যাশ করে তারপরে কড়ার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, আর ওটা আমার আলুটা বানানো হয়ে গেছে। তো তারপর এখানে এই যে তাওয়াতে তেল দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলাম, তারপরে এই যে বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। এটা কিন্তু আটার বানাচ্ছি, তো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভাজলে একটুখানি টেস্টটাও ভালো হয়, তো তার জন্য এই যে লাল লাল করে ভেজে নিয়ে ওই যে আলুটা যে বানিয়ে রেখেছিলাম, তো ওই আলুটা এই যে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো রুটির মধ্যে ভালোভাবে এই যে ধোসার মতো খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু তোমরা সস দিতে পারো, তো সসটা একটু নাকি আমি অ্যাভয়েড করছি। তো ডেলি ডেলি কী দেবো, তো তার জন্যে মানে কোনো দিন সস টস পেঁয়াজ শসা টসা দিয়ে একটা রোল বানিয়ে দিই। তো বেশি সসটা তো খাওয়া উচিত না, তো চলো আজকে আলুটা দিয়ে বানিয়েছিলাম, তো তার জন্য আমি কিন্তু সসটা অ্যাভয়েড করেছি। তো তোমরা চাইলে সস দিয়ে বানাতে পারো, তো তাহলে আরও টেস্টি ভালো লাগবে, আর বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো একটা ব্রেকফাস্ট হয়ে যায়। আর তারপরে এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করে টোরে নেওয়ার পর, বড় অফিসে চলে গেছে। তো বাচ্চাদের উঠিয়ে খাইয়ে টাইয়ে দেওয়ার পর তারপর আমি আমার কাজকর্মে লেগে পড়েছি। তো আমার তো আর বসে থাকলে চলবে না, আমার কেন, প্রত্যেকটা হাউস ওয়াইফদের বসে থাকলে চলে না। তো যে যার কাজেই লেগে পড়তে হয়, একটুখানি বসলে কিন্তু অনেকটাই কাজের ক্ষতি হয়ে যায়। তো তার জন্য না বসে থেকে এই যে এখন মানে সমস্ত কিছু এই সুর একটা ঝেড়ে মুছে সব কিছু মানে ওই ইয়েটা পর্দাটা মানে বেডশিটটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি ঠিকঠাক করে নিলাম, আর সেফটি পিন দিয়ে ভালোভাবে মানে ঠিকঠাক করে নিলাম। আর এই যে শু মানে জুতোটা মোছার জন্য এই যে জুতো মোছার ব্রাশ, তো বাড়ির সমস্ত কিছু রেখে দিয়ে এখন আমি এটা আমার একটা এক্সট্রা কাজ। তো এক্সট্রা কাজটা করতে চলে এসেছি। এক্সট্রা কাজটা এই যে গাছ কয়েকটা এনেছিলাম, তো ওই গাছগুলো কিন্তু লাগিয়ে নেওয়ার জন্য, তো ওখানে টবের মধ্যে মাটি ভরে নিয়ে এই গাছগুলো, এগুলো ফুলের গাছ। তো বলছে তো 6 মাস পর্যন্ত মানে ফুল ফুটবে, তো দেখাই যাক, আমি তো জানি না, তো তার জন্যে ওই গাছগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে চলে এসেছি রান্না বান্না করতে, ওখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি রান্না করতে, আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে তারপরে রান্না করতে আসি। তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসানোর পর আজকে বানাবো ডিম, মাংস আর আলু দিয়ে ঝোল বানাবো, একটা পাতলা করে ঝোল বানাবো। তো যেহেতু চিকেনটা একটু অল্প আছে, তো তার জন্যে আর ওই ডিম দিয়ে ঝোল বানিয়ে নেব। আর আর এই যে আলু ভাজাও বানিয়ে নিচ্ছি সাথে। তো আর আজকে তেমন কোনো সবজি ছিল না, তো তার জন্যে এই আলু ভাজা বানিয়েছি, তো আর ডাল বানিয়েছিলাম। আর আলুটা বেশ লাল লাল করে একটুখানি ভাজা হয়ে যাবে, বেশ ভালো লাগে। আর তারপরে আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এখানে এই যে চিকেনে যে আলুটা দেবো, তো ওটা কিন্তু ভালোভাবে লাল লাল করে একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি।
অনেকে আবার মাংসতে কিন্তু ওই কাঁচা আলু দিয়ে দেয়, কাঁচা আলুটা আমার একটুও ভালো লাগে না, তো তার জন্য কিন্তু হালকা একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এই যে ডিমটা সেদ্ধ দিয়ে ডিমটা ভাজা করে নিচ্ছি, সেদ্ধ ডিমটা 2টো ডিম ঝোলে দেবো, তো যেহেতু আমি আর আমার বর খাবো তো তার জন্যে, আর ছেলেরা যেহেতু ঝোলের ডিম খায় না, ওরা মাংস দিয়ে খেয়ে নেবে, আর 2টো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে এর মধ্যে দিয়েছি আদা আর রসুনের পেস্ট আর গরম মশলার পেস্ট, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরেটা চিটকে গেলে তারপরে ওই মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দেওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে আলু আর ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানের মধ্যে সমস্ত মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, নুন, হলুদ, চিনি আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে ভালোভাবে এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবো। আর পেঁয়াজটা বাটতে আমি ভুলে গেছিলাম, তো পরে ভিডিও বানাতে এসে দেখছি এই মা পেঁয়াজটা তো বাটাই হয়নি আমার। তো তারপরে পেঁয়াজটা ওই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু মিক্সিতেই বানিয়েছি, শিল বাটাতে তো আর বানানোর টাইমই পাইনি, তো তার জন্য যা মানে বেশি মিক্সিতেই বানিয়ে নিই মশলাটা। আর এখানে এই যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, তো তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ ঝটপট হয়ে যায়, আর ভালোভাবে মানে এই যে মশলা একসাথে যে মানে মাংস, বেশি মাংস থাকলেও শুধু মাংসের ঝোল করলেও একসাথে দিয়ে কষিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। বেশ অল্প তেল মশলার মধ্যে ভালোভাবে হয়ে গেছে। তারপর ডিম আর আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে ঠান্ডা জলই ছিল, গরম জল করা হয়নি, তো ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো যে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সাদামাটা একটা ডিম, মাংস আর আলু দিয়ে একটা পাতলা একটা ঝোল হয়ে গেছে, মাখা মাখা একটুখানি ঝোল, কষা ডিম, মাংস, আলু দিয়ে কষা কষাই বানিয়ে নিয়েছি। তো ভাতটা কিন্তু আমি মানে 1 ফুট করে নেওয়ার পর তারপর বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর সমস্ত কিছু আমার রেডি হয়ে যাওয়ার পর তারপর ভাতটা আমি মানে আরেকবার গ্যাস জ্বালিয়ে ভাতটা আমি করে নিয়েছি। তো এতে কি হবে, গ্যাসটা কিন্তু অনেকটাই কম পড়লো। আর তো চলো, এখানে ভাত করেছিলাম, আলু ভাজা, এই যে ডিম সিদ্ধ দুটো, আমার ছেলের দুটোর জন্য ডিম সিদ্ধ রেখেছি। আর এখানে এই যে ডিম, মাংস, আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম, তো ওটাই ছিল, খেতে বেশ ভালো হয়েছিল। আর এখানে স্যালাড ছিল, ব্যাস এটাই ছিল আজকের লাঞ্চ মেনু। তো যারা যারা নতুন বন্ধু আমার, তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও, আমার বেশ খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু অনেক সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ সেটাও কমেন্টে জানিও, তো তাহলে আমি মানে সেটা ঠিক করতে পারবো। না জানলে কি করে ঠিক করবো। টাটা সবাই।